यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। মহাভারতের রচয়িতা ব্যাসদেব কর্মফল ও পূর্বজন্মে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন আগের জন্মের পাপ বা পুণ্য আর এই জন্মের কর্ম, এই দুইয়ে মিলে তৈরি হয় ভাগ্য বা নিয়তি। মহাভারতের প্রায় প্রত্যেক চরিত্রেরই এই বিবরণ উনি দিয়েছেন আর বুঝিয়ে গেছেন কি প্রচন্ড শক্তি এই মহাকালের। শিশু ভূমিষ্ঠ হবার পূর্বেই নির্ধারিত হচ্ছে তার জীবন রেখা। সুভদ্রা ও দ্রৌপদীর সন্তানদের জন্ম হবে, মহাকালের হাত ধরেই আসবে তারা। তারপর উত্তর দেবে সময়। আক্রমণ! পৃথিবী ধ্বংস করে দাও। না, যেভাবেই হোক ওই অসুরদের কবল থেকে মর্তলোককে বাঁচাতেই হবে। স্বর্গের দেবতারা এইভাবে আর চুপ করে বসে থাকতে পারে না। দেবরাজ ইন্দ্র, মর্তের মানুষেরা আজ আমাদের সাহায্য প্রার্থনা করছেন, কিন্তু আমরা যে ওই ভয়ঙ্কর অসুরদের তাণ্ডব থামাতে পারছি না। কিন্তু আমরা যদি এই বিপদে মানুষের পাশে না দাঁড়াই, তাদের উদ্ধার করতে না পারি, তবে দেবতাদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আর থাকবে না। তাহলে তাহলে এর উপায় কি দেবরাজ? আমার বিশ্বাস এই সমস্যা থেকে আমাদের এবং পৃথিবীর মানুষকে উদ্ধার করতে পারে চন্দ্রদেবের পুত্র বর্চা। আমি মানছি মর্তে অসুরদের শেষ করবার জন্য দেবতাদের পাঠানো দরকার, কিন্তু আমি যে আমার প্রিয়তম পুত্র বর্চাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। মহর্ষি নর, আমার পুত্র অর্জুন হয়ে পৃথিবীতে গেছেন, স্বয়ং নারায়ণ তার সখা হয়ে মর্তে। সেখানে বর্চার মতো বীরকে ইন্দ্রলোকে রাখলে জানি দেবরাজ, মর্তের ক্ষতি হবে। তাহলে আপত্তি কেন করছো চন্দ্রদেব? আমার শর্ত যদি আপনারা দেবতারা মানতে পারেন, তাহলেই একমাত্র বর্চা মর্তলোকে যেতে পারে। কি সেই শর্ত? সেই শর্ত হলো বর্চা নিশ্চয়ই অসুরবধ করবে মর্তে গিয়ে, কিন্তু পৃথিবীতে বেশি কাল অবধি সময় সে কাটাতে পারবে না। যদি এই শর্ত মানতে পারেন, তবেই আমি আমার পুত্রকে মর্তে যেতে অনুমতি দেব। তা কি করে সম্ভব চন্দ্রদেব? বর্চা অর্জুনেরই পুত্র হবে। 16 বছর বয়সেই মহাবীর হিসেবে তার পরিচিতি লাভ হবে। বর্চার 16 বছর বয়সেই পৃথিবীতে মহাপ্রতাপশালী কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। সেই যুদ্ধে শত্রুরা যখন চক্রব্যূহ রচনা করে যুধিষ্ঠিরকে বধ করতে ঘিরে ধরবে, তখন আমার পুত্রই সেই চক্রব্যূহ ভেদ করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হবে। এ তো অতি উত্তম প্রস্তাব চন্দ্রদেব। সারা দিবস সে শত্রু দমন করতে সক্ষম হবে, কিন্তু দিনান্তে কি চন্দ্রদেব? এই শর্ত কিন্তু আমার, আর তা আপনাদের মানতেই হবে। দিনান্তে মারা যাবে সেই পুত্র। সে কি, মাত্র 16 বছর বয়সে মারা যাবে অর্জুনের পুত্র? ভুলে যাবেন না ইন্দ্রদেব,
আসলে সে হলো বর্চা। আমার আমার প্রিয়তম পুত্র আবার আমার কাছে ফিরে আসবে। মনে রাখবেন ইন্দ্রদেব, মাত্র 16 বছর। দেবরাজ ইন্দ্র, আপনি কি এই শর্তে সম্মত হলেন? এছাড়া উপায়ও তো দেখছি না। বেশ চন্দ্রদেব, আমি রাজি। কৃষ্ণ ভগিনী সুভদ্রার গর্ভে জন্ম নেবে এই সন্তান। ভোরের ইন্দ্রপ্রস্থ সত্যিই বড় মনোরম। সুপ্রভাত কুমার, প্রণাম নেবেন। আরে, সুভদ্রার খাস সহচরী এ সময় আমার কাছে কি বার্তা নিয়ে? সুসংবাদ, বড়ই খুশির এক খবর নিয়ে এসেছি আমি। আজ সকালটা দেখেই বুঝেছি আজকের দিনটি খুবই সুন্দর। বলো, কি সেই শুভ সংবাদ? রাজরানী সুভদ্রা সন্তান সম্ভবা। বাহ, সুভদ্রা আমার সন্তানের জন্ম দিতে চলেছে। একই কথা শোনালে, আজ যে সত্যিই বড় শুভ দিন। এই নাও তোমার উপহার। আমার যে এখনই একবার সুভদ্রার সঙ্গে দেখা করা প্রয়োজন। হ্যাঁ, দেখা করতেই হবে। সুভদ্রা, আমার সুভদ্রা, এ আমি কি শুনলাম? আমার সন্তান তোমার গর্ভে। ঠিকই শুনেছেন তৃতীয় পাণ্ডব। আজ খুব ভোরেই আমি আমার গর্ভে তার লক্ষণ বুঝতে পেরেছি। তবে পুত্র না কন্যা সে আমি জানি না। তুমি বুঝতে পারছো না, আমার প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তা কত বড় আনন্দের, কত সুখের। তবে জানেন স্বামী, আমার বিশ্বাস আমার পুত্রই আসছে, আর আমাদের এই পুত্র হবে আপনার থেকেও বড় বীর। আমার পুত্র যদি আমার থেকেও বড় বীর হয়, সে হবে মহাগৌরবের। আমি তাকে নিজের হাতে সবকিছু শেখাবো। নীতি শিক্ষা, অস্ত্র শিক্ষা, যত রকমের যুদ্ধ কৌশল আমি জানি। অস্ত্রচালনা, যুদ্ধবিদ্যা সে তো ক্ষত্রিয় মাত্র সকলকেই শিখতে হয়। আপনার এই পুত্র এমন কি জানবে, এমন কোন বিষয়ে পারদর্শী হবে যা বাকি সব বীর যোদ্ধাদের থেকে ও এগিয়ে থাকবে? ঠিক বলেছ সুভদ্রা। শোনো সুভদ্রা, তোমার গর্ভে যে সন্তান জন্ম নিচ্ছে সে যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী হবে যে চক্রব্যূহ রচনা করেও তাকে প্রতিরোধ করা যাবে না। চক্রব্যূহ সে আবার কি স্বামী? চক্রব্যূহ হলো সব থেকে শক্তিশালী এক যুদ্ধ কৌশল। সৈন্যদল চক্রের আকারে সজ্জিত হয়ে এই ব্যূহ রচনা করে। চক্রের মতো পর পর গোলাকার বৃত্তের 7টি স্তর তৈরি করে সৈন্যদল। বাইরের স্তরে থাকে সাধারণ সৈন্য। ক্রমশ ভেতরের স্তরগুলোতে থাকে অপেক্ষাকৃত শক্তিশালী বীর যোদ্ধারা। ব্যূহের একবারে কেন্দ্রস্থলে থাকে প্রধান যোদ্ধা, যে এভাবে নিজেকে রক্ষা করে শত্রুপক্ষের হাত থেকে। আমার পুত্রকে এভাবে কেউ আটকাতে পারবে না। সে যত কঠিন চক্রব্যূহই হোক না কেন, আমার পুত্র সেই ব্যূহ ভেদ করে ঠিক প্রবেশ করতে সফল হবেই। ওই গোলাকার চক্রের আদলে সজ্জিত সৈন্যরা ক্রমশ নিজেদের স্থান বদল করে চক্রব্যূহ প্রবেশের পথকে কঠিন করে দেয়। সহজে বোঝা যায় না ওই চক্রব্যূহের প্রবেশ পথ। এ এক ধাঁধার মতো সুভদ্রা।
আমার পুত্র বেচারা সুভদ্রা যুদ্ধরীতি সম্পর্কে কোনো রকম উৎসাহই নেই ওর। ও এখন ওর গর্ভের সন্তানের স্বপ্নে বিভোর হয়ে আছে। চক্রব্যূহে প্রবেশ করার পদ্ধতি শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ল। চক্রব্যূহ থেকে বের হবার কৌশলটা আর শোনবার ইচ্ছে হলো না। থাক, ঘুমুক, বিশ্রাম নিক। আমি বরং দাদাকে এই সুসংবাদটা দিই। দাসী, কোনো সংবাদ? না রাজা। মাতা, এ যে অতি কঠিন সময়, অন্দরে প্রবেশ করার অনুমতি নেই। অসহায় লাগছে নিজেকে। সুভদ্রা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। মাতা, প্রতিটি মায়ের কাছে হে যে বড় সুখের কষ্ট পুত্র অর্জুন। নারী জন্ম না হলে এ অনুভূতি বোঝা সম্ভব নয়। কান্নার শব্দ। সুসংবাদ মাতা কুন্তি, আপনি এক সুন্দর পৌত্রের মাতামহ হয়েছেন, আর আপনি এক সুস্থ সবল রূপবান পুত্রের পিতা হলেন আজ। ওহো ওহো, কি মধুর কথা শোনালে দাসী। মন আমার আনন্দের বন্যায় উত্তাল হয়ে উঠেছে। এই নাও দাসী, তোমার উপহার। ধন্যবাদ তৃতীয় পাণ্ডব। আপনার এই পুত্র যেন দীর্ঘায়ু হয়, বংশের মুখ উজ্জ্বল করতে পারে। মাতা, তুমি দেখে নিও, আমার এই সন্তানকে অস্ত্রবিদ্যায় শ্রেষ্ঠ করে তুলব। সকলে আমার পুত্রকে চিনবে এক ডাকে। না পিতা, দেখুন আমি এবার ঠিক পারবো। পাঁচটি মানুষের মাথার ওপর রাখা 5টি আপেল। নিশানায় একটু ভুল হলেই 5টি নির্দোষ মানুষের প্রাণ চলে যাবে। আমি হাত নামালেই লক্ষ্যে তীর ছুঁড়বে। যথা আজ্ঞা পিতা। মা,
এটা আমাদের অতি অবশ্যই স্মরণে রাখতে হবে। অর্জুন সুভদ্রার পুত্র অভিমন্যুই এই পাণ্ডব বংশের প্রথম সদ্যজাত পুত্র। প্রণাম জ্যেষ্ঠতা তো। প্রণাম পিতামহী। আমার সোনামণি, তুমি জানো তুমি কে? তুমি পাণ্ডবের বংশধর। তোমার ওপর অনেক দায়িত্ব থাকবে, সেই মতন শক্তিশালী হও। সে তো অবশ্যই মাতা। ওর মামা কৃষ্ণ কিছুদিনের মধ্যেই ওকে দ্বারকায় নিয়ে যাবে। কৃষ্ণ নিজে ওকে অস্ত্রচালনা শেখাতে চায়। এ তো অতি উত্তম প্রস্তাব মা, তবে ওকে ছাড়া আমার মন একটু উদাস হয়ে যাবে। তাতে কি, সন্তানের ভালোর জন্যে পিতামাতাকে কত স্বার্থত্যাগী না করতে হয়। দ্বারকায় গিয়ে কৃষ্ণ ও সাত্যকীর কাছে পরবর্তী অস্ত্র শিক্ষার পাঠ নেবে। দ্বারকায় যাবার জন্য প্রস্তুত হও। যথা আজ্ঞা পিতা। এবার যাওয়ার সময় হলো। অর্জুন, ভীম, নকুল, সহদেব সবাই রথের সামনে অপেক্ষায়। এসো। অস্ত্রবিদ্যা কতদিন ধরে চলবে কি জানে। সুভদ্রা, ক্ষত্রিয়দের স্ত্রী হও বা মা হও, যাই হও না কেন, চোখের জলকে মুছে ফেলে হাসি মুখে বিদায় জানাতেই হবে। বুঝি দিদি, বুঝি। তো বুঝি মায়ের মন বাধা কি আর মানে? জানি সুভদ্রা, মায়ের মন অত্যন্ত কোমল ও আবেগপ্রবণ। তাকে শক্ত হয়ে বোঝাও। দেশের জন্য যদি আমাদের পুত্রদের মৃত্যুকে বরণ করে নিতে হয়, তখনও যেন আমরা অবিচল থাকতে পারি, স্থির থাকতে পারি। কৃষ্ণ সখা অর্জুন, সময়ের সঙ্গে জন্ম নিল অর্জুন পুত্র অভিমন্যু, মহাভারতের অন্যতম নায়ক, সুভদ্রা মাতার একমাত্র সন্তান। এই অভিমন্যুই মায়ের গর্ভে থাকা অবস্থাতেই যুদ্ধ রীতি শিখে নিয়েছিল, আর তার ফল কি হয়েছিল সেটাও যথাসময়ে বলা হবে। এবার দ্রৌপদীর প্রসঙ্গে আসতেই হবে। সময় নষ্ট না করে চলুন দেখে আসি পঞ্চস্বামীর ধর্মপত্নী কোন সন্তানের জন্ম দিতে সূতিকা ঘরে গেছেন।
স্থির হও পুত্র যুধিষ্ঠির। এতক্ষণ সময় লাগছে কেন? প্রণাম মাতা কুন্তি, প্রণাম রাজা যুধিষ্ঠির। আপনার সুস্থ সুন্দর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তানের মুখ একবার দেখে আসি। প্রতিবিন্ধ তোমাদের পুত্র বীর হোক। মহামতি অর্জুন, আপনার ভ্রাতা রাজা ভীমের পুত্র সন্তান হয়েছে। আমি তো সেসব জানি মা দ্রৌপদী। ভীমের পুত্র গর্ভে এলে তুমি প্রতি সোমবার ব্রত পালন করেছিলে, তাই তো ওর নাম সুতোষম। অর্জুন, নকুল ও সহদেব, দ্রৌপদী এদের পুত্রদেরও জন্ম দিলেন যথা সময়। অর্জুন, তুমি যেমন বীর তেমনি ধনুর্বিদ্যায়ও শ্রেষ্ঠ, তেমনি বহু তীর্থ ভ্রমণ করে ও পঞ্চতীর্থ উদ্ধার করে তুমি পুণ্য অর্জন করেছ। সেই কর্মই স্মরণে রেখে তোমার পুত্র শ্রুতকর্মা নামে পরিচিত হবে। হে নকুল, তোমার পুত্র শতানিকও যশস্বী এবং বীর হবে। বীর হও, যশস্বী হও শ্রুতসেন। সহদেব পুত্র যশস্বী হও। আবেগ প্রবণ কোমল হৃদয়ের মায়েরাই বোধহয় বুঝতে পারে সবার আগে ছেলের বিপদ কখন আসবে। না হলে বীর পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রদের কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপন হলে পরে কেন মরতে হলো? যুদ্ধ চলাকালীন তাদের মৃত্যু হতে পারত, কোনো বীরের সঙ্গে সম্মুখ সমরে প্রাণ হারাতে পারত, কিন্তু তা তো হলো না। সময় তাদের নিয়ে খেলল এক অদ্ভুত পৈশাচিক খেলা। সেটা কি? তার উত্তর দেবে সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.